সবাইকে আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি এই গ্রি পিইউভি সিরিজের 1.5 টনের এসিটা ইউজ করতেছি আপনার 2 বছর প্লাস। তো এই গ্রুপে আমি অনেক হাহাকার দেখছি যে এই এসিতে কুলিংটা অত্যন্ত বেশি হয় এবং বিলও বেশি উঠে, মানুষের হাড় কাঁপানো শীত এবং কষ্ট হয়। তো এই প্রবলেমগুলা আমিও ফেস করছি। কিছু এটার সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে এই এসিটা আপনি যখন ইউজ করবেন টেম্পারেচারটা আপনি 27 ডিগ্রি সেলসিয়াস দিবেন। এই 27 ডিগ্রি বা 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এসিটা কিন্তু ভালো পারফর্ম করে। তো আমরা এখন রিমোটের দিকে ফেরত চলে যাই। আমরা এসি রিমোটটা দেখছি। এসি রিমোটে আপনারা অলওয়েজ অলওয়েজ আই ফিল অপশনটা অন করবেন। আই ফিল অপশনটা অন করলে এইখানে দেখে একটা সিম্বল আসতেছে, এই সিম্বলটা আসবে। আপনি আই ফিল অপশনটা অন করার পরের দিকে দেখেন আমি পুরো রিমোটটাকে প্রোটেকশনের জন্য একটা প্লাস্টিকে মুড়িয়ে রেখেছি, কিন্তু এখানে সেন্সরটা কিন্তু আমি হালকা করে খুলে রেখেছি যাতে করে সেন্সরটা পায়। কারণ এই আই ফিল অপশনটা দিলে আপনার এসির মাঝখানের যে টেম্পারেচারটা আছে, টেম্পারেচার সেন্সরটা আছে, সেটাও কাজ করবে, প্লাস আপনার এইখানকার আই ফিল সেন্সরটাও কাজ করবে। তার মানে রুমের কোনো অংশে যদি আপনি রিমোটটা রাখেন তাহলে কিন্তু আপনার ওই অংশ অনুযায়ী আপনার টেম্পারেচারটা সেন্সর করে আপনার টেম্পারেচারটা সেন্স করে তারা হচ্ছে রুমের মানে এই এসিটার রুমের টেম্পারেচারটাকে ঠিক করে দিবে। আপনি দেখেন আমার এই রুমের মধ্যে এসি লাগানো হয়েছে ওখানে, এবং আমি কিন্তু এই রিমোটটা রেখেছি উল্টো করে যাতে করে সে 27 ডিগ্রি টেম্পারেচারটা সেন্স করতে পারে এবং সেই অনুযায়ী রুমের টেম্পারেচারটাকে সে অ্যাডজাস্ট করে। এই এসিটা খুবই আমি ঘাটাঘাটি করি যে এরকম হাড় কাঁপানো শীত কেন হয়, এবং আমি একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে এই এসির যে টেম্পারেচার সেন্সরটা আছে সেটা কিন্তু অনেক ভিতরে আছে, যার ফলশ্রুতিতে সে কিন্তু ফলস রিডিং দেয় এবং 25 ডিগ্রি সেলসিয়াস দেন বা 24 ডিগ্রি সেলসিয়াস যখন দিবেন এবং আই ফিল অপশন অন না করবেন, এটা 20 ডিগ্রি সেলসিয়াসও চলে যেতে পারে এবং খুবই হাড় কাঁপানো শীত আপনাকে অনুভূত করতে পারে এবং আপনার এসির বিলও প্রচুর আসতে পারে। তো সেই জন্য আই ফিল অপশনটা অন করা উচিত, এবং শুধু অনই না করে আপনাদের এসি রিমোটটাকে এমন জায়গায় রাখা উচিত যেখানে কিনা আপনার চাহিদা মতো টেম্পারেচারটা যেন এসি করতে পারে, সেটার জন্য হেল্প করা উচিত। জাস্ট লাইক আমি এসি রেখেছি, আবার দেখাচ্ছি আপনাদেরকে, এসি রেখেছি এখানে, রিমোট রেখেছি এখানে, এবং রিমোটের পিছনের যে সেন্সরটাকে আমি এক্সপোজ রেখেছি এখানে, যেন এসিটা প্রপারলি দুইটা টেম্পারেচার সেন্সর দিয়ে সেন্স করতে পারে যে আপনার রুমের টেম্পারেচার কত হওয়া উচিত। এখন আপনি ভাবছেন যে মানে 25 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে রুম টেম্পারেচার, আমি কেন 27 ডিগ্রি সেলসিয়াস করে রাখি? একটা কথা মনে রাখবেন, এসির প্রতিটা টেম্পারেচার 1 ডিগ্রির জন্য কিন্তু আপনার বিলের উপরে প্রচন্ড পরিমাণে ইফেক্ট ফেলে। আমি যেহেতু বিল বাঁচানোর জন্য চেষ্টা করছি, তো আমি 27 ডিগ্রি সেলসিয়াসই রাখছি সব সময়, যাতে করে আমার বিলটা একটু তুলনামূলকভাবে কম আসে। এবং অনেকক্ষণ যদি আপনি ইনভার্টার এসি চালান তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিল অ্যাভারেজে কম আসবে। আপনি মনে রাখবেন, ইনভার্টার এসি যেটা যে কোনো ব্র্যান্ডেরই হোক, গ্রি হোক, এলজি হোক, ওয়ালটন হোক, ভিশন হোক, যে ইনভার্টার এসি, সেই ইনভার্টার এসি প্রথম দিকে কিন্তু বিদ্যুৎ নন ইনভার্টারের মতো করে টানে, পরবর্তী সময় বিদ্যুৎটা ধীরে ধীরে করে তারা কনজামশনটা কমিয়ে দেয়। তো বিদ্যুতের কনজামশন যখন কমিয়ে দিবে তখন যদি আপনি এসি বন্ধ করে দেন তা রুমটা আবার গরম হয়ে যাবে, আবার এসির যখন আপনি অন করবেন তখন কিন্তু কম্প্রেসারকে আবার ফুল পটেনশিয়ালে কাজ করতে হবে, যার ফলশ্রুতিতে আপনার কিন্তু বিলটা বেশি আসবে। আমি দেখি রুমের আরেকটা সাইডে আমি আমার টেম্পারেচার মিটার সেট করেছি, সেখানে টেম্পারেচার কত আছে দেখেন। আমার কিন্তু টেম্পারেচার 27.5 ডিগ্রি সেলসিয়াস আছে। এখন এই 27.5 ডিগ্রি সেলসিয়াসও যদি আপনার কাজ না হয়, আপনি কিনা সিলিং ফ্যান গুলো চালাবেন। সিলিং ফ্যান চালালে যেটা হবে, আপনার এসির কম্প্রেসর উপর চাপ কম পড়বে এবং আপনি ভালো থাকবেন। আসলে আমার এই ভিডিও করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যেন মানুষের কষ্ট কম হয় এই গ্রি এসিটা ইউজ করার পরে। কারণ হচ্ছে অনেক এসি আছে যেমন শার্প আছে,
বা হচ্ছে আপনার হায়ারের ইউভি কুল আছে, বা ভিশনের ভালো ভালো এসি আছে, বা ওয়ালটনের ভালো ভালো এসি আছে, যেগুলোতে কিন্তু এত কিন্তু ক্যারিকাচার করে আমাদের টেম্পারেচার সেট করতে হয় না, দে ক্যান সেন্স ইট। বাট আপনি যখন একটা এসি কিনেই ফেলেছেন, এবং গ্রিয়ের এসিটা কিন্তু অনেক ডিউরেবল ভাই, এবং এখানে কিন্তু অটো কুলিং, মানে সরি, অটো ক্লিনিং ফাংশন আছে। তো মানে এটাকে আমার এত ক্লিনও করতে হয় না। আমি অটো ক্লিনের ফাংশন যখন এসিটা বন্ধ করে মোড আর ফ্যান যত দ্রুত চেপে ধরি, তখন কিন্তু ক্লিনিং অপশন চালু হয়ে যায়, ভিতরের যে ইভাপোরেটর আছে সেটা কিন্তু অটো ক্লিন হয়ে যায়। তো এবং এখানে কিন্তু টেম্পারেচার সেন্সার আছে, যে ঘরের টেম্পারেচার, যেমন দেখেন আমি এখন এখানে দেখেন টেম্পারেচারে চাপ দিয়ে আপনি ইয়ে করতে হবে, এই যে 1 বাইরের টেম্পারেচার, এবং এটা ভিতরে আসবে দেখেন 28 ডিগ্রি রুম টেম্পারেচার আছে। আমার কিন্তু কম্প্রেসার বাইরে কিন্তু অফ আছে। তো এই অনুযায়ী চলতেছে, এবং এসিটা 10-12 ঘন্টা চলতেছে, বিল এত বেশি আসতেছে না, কারণ আমি একটু নিয়ম মেনে ইউজ করতেছি। তো সবাই যেন ভালো থাকেন, এবং এসি চেঞ্জ করা দরকার না। আমি অনেকে দেখেছি এসির মানে হাড় কাঁপানো শীতে অনেকে এসি চেঞ্জ করে হায়ার ইউভি কল নিয়েছে, এবং দে আর গেটিং গুড সার্ভিস আউট অফ ইট। কিন্তু আপনার একটা এসি চেঞ্জ করা মানে, এটা আমি 2 ইয়ার্স এগো 66,000 টাকায় কিনেছি, তো এখন তো আমার জন্য এসি চেঞ্জ করা বা অন্য ব্র্যান্ডে মুভ করাটা টাফ, এটাই নিয়ে আমাকে 10 বছর থাকতে হবে। তো হাউ টু ইউটিলাইজ দিস প্রপারলি, সেটা অনুযায়ী আমি আপনাদেরকে চেষ্টা করলাম, কারণ আমি 2 বছর কষ্ট করার পরে এসব ঘাটাঘাটি করে বের করেছি। আপনারা যেন কষ্ট না করেন, ভালো থাকেন, ফ্যামিলি নিয়ে গরমের মধ্যে ভালো থাকেন, এই কামনায় ভিডিওটা করা। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।